এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বেশ অনেক দিনই হলো আমি বাবার বাড়িতে আছি। আজকে বাবার বাড়ির সবাই মিলে কোথায় যাচ্ছি চলো পুরো ব্লগটা দেখে নাও। তো এখন আমরা যাচ্ছি একটা ইনভিটেশনে আমার দিদির বাড়িতে। আমাদের বাড়ির সবার ইনভিটেশন রয়েছে সেখানে, আর আমার বরেরও ছিল কিন্তু ও যেতে পারলো না কোনো একটা কারণে। চলো আমরাই যাচ্ছি, তো গিয়ে আবার দেখা হচ্ছে। আমাদের নতুন বাড়ি থেকে আমার দিদির বাড়ি একদমই হাঁটা পথ, খুবই কাছে। আর হ্যাঁ, ও কিন্তু আমার জ্যাঠাতো দিদি, তাই আমরা সবাই হেঁটেই যাচ্ছিলাম। আর দেখো গল্প করতে করতে চলেও আসলাম। দিদির শাশুড়ি কত ফুল গাছ লাগিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। আর এই যে বাড়িতে লোকজন এলে যা হয় আর কি, ছোট্ট বাচ্চা ঘুমাচ্ছিল, আমার দিদির মেয়ে উঠে পড়েছে। ওকে তোমরা আমার আগেরও অনেক ব্লগে দেখেছো, ও কিন্তু ভীষণই শান্ত। সেদিন অনেক লোকজন দেখে একটু কান্নাকাটি করছিল। যাই হোক, এবার চলো তোমাদের সাথে পরিচয় করাই আমার দাদার বড় ছেলের সাথে। আমাদের পুরনো বাড়ি আর ওদের বাড়ি কিন্তু একদমই পাশাপাশি ছিল। আমরা যেমন ওই জায়গাটা ছেড়ে দিয়ে চলে এসেছি, কিন্তু এরকম ওরাও কিন্তু থাকে না, কিন্তু ওদের বাড়িটা আছে। অনেক ছোট থাকতে ও চলে এসেছিল দিনাঠায়, তাই কিন্তু ও আমাদেরকে চেনে না। দাদু চেনে না, ও আমাকেও চেনে না, ভুলে গেছে। সেই খাট্টাখাটনি চলছে। রান্না বাড়ি আর কিছুই না, এই যে এটাকে কত ছোট দেখছিলাম যখন। এইদিকে দেখো সবকিছু অ্যারেঞ্জ হয়ে গেছে, এত সুন্দর করে আমাকে সাজিয়ে গুছিয়ে খেতে দিচ্ছিল ওরা, কি বলবো। চলো মেনুতে কি ছিল এক ঝলক দেখে নাও। প্রথমেই ছিল সাদা ভাত, ঘি, কাঁচা লঙ্কা, লেবু, কাতলা মাছ ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, ডাল, মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট, সর্ষে পোস্ত বাটা দিয়ে পাবদা মাছ, কাতলা মাছের ঝোল, পাঁঠার মাংস, দই, মিষ্টি, চাটনি, আর সব শেষে ছিল ক্ষীরের পায়েস। যেহেতু আমার 9 মাসের স্বাদ এখনো হয়নি, তাই কিন্তু দিদি বুদ্ধি করে ক্ষীরের পায়েসই করেছিল। প্রত্যেকটা রান্নাই হয়েছিল অসাধারণ। সবকিছুই আমি খেয়েছিলাম, কিন্তু এতগুলো করে খাইনি। আমার বুনু আমাকে হেল্প করেছিল।